ওনাদেরকে আমি রেসপেক্ট করি। অপোজিট ওনার স্ত্রী ছিলেন, আমি তাকে সেই চোখে দেখি, সম্মান করি বলে উনি কোনো লিখতেই পারেন না। এটা বলে যদি আপনাকে জব থেকে চেক করা হয় তাহলে আপনাকে বেঁচে থাকা না থাকা সমান হয়ে যাবে না, কারো জায়গা থেকেও নিতে পারবে না। মুভিকে আমি একাই করবো, দর্শক কি আমার একাই আমার ছবি দেখবে? এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তৈরি আমাদের নিজের অবস্থান বানান ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বাংলা প্রকাশ করা। তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। মানে ওনাদের কোনো ছবি নাই, ওদের ছবি চাকা লাগালেও চলে না, কিন্তু ভাব এক একজন অমুক খান তমুক খান। এফডিসির ভিতরে কাজ করলে বাইরে কাজ করতে পারতেন আমরা 2 লক্ষ টাকায়, এফডিসির দেবে 8 লাখ টাকা নেবে আপনার কাছ থেকে। স্কুল ফাঁকি দিয়ে একটা সিনেমা দেখতাম, এটা একটা বিশাল পাওয়া। কোনো কাজেই লাগেনি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে মানে দোষারোপ বেড়েছে, প্রতিহিংসা তৈরি হয়েছে। দুস্থ শিল্পী তো ঢুকতেই দেয় না আমাদের নেতারা। ওইখানে যারা শিল্পী ছিল, যারা নাকি ভোট, যাদের ভোটে আমরা পাশ করেছি, তা পাশ করার পর তাদের বাদ দিয়ে দিচ্ছে। আর সব এটা একটা বড় প্রশ্ন, অনেকেই সেটা জানতে চাচ্ছেন। তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু এখানে প্যানেলের অনেকেই এসে বলে গেছেন যে আমরা আসলে যারা এই আগাছা ছাঁটাই করার জন্যই মূলত এই কাজটা করা হচ্ছে। শিল্পীদের যদি আগাছা বা এই ধরনের শব্দে ভূষিত করা হয়, এবং অনেকেই এটা চ্যানেলেও রিপোর্ট হয়েছে, এই কাজটির পক্ষে আপনি কতটা যুক্তি দেখেন? আমি একদম না, এটা দুঃখ দিয়ে অনেক অসুস্থ হয়ে গেছে। আমি একটা সম্মান বহন করি, আপনি একজন মিউজিক ডিরেক্টর দেশের, 2 দিন পরে আপনার মিউজিক ডিরেক্টর যদি আমরা তুলে নেই, আপনার পরিচয়টা, আপনার একজন বিখ্যাত সাংবাদিক, আপনি যদি বলি উনি কোনো লিখতেই পারেন না, এটা বলে যদি আপনাকে জব থেকে চেক করা হয় তাহলে আপনাকে বেঁচে থাকা না থাকা সমান হয়ে যাবে না। একটা শিল্পী 20টা ফিল্মে অভিনয় করছে, 300 350 মুভিতে অ্যাক্টিং করছে, তাকে আপনি অশিল্পী বলছেন কেন? আপনার ক্ষমতা আছে বলে আপনি তাকে বাদ দিয়ে দিবেন? এটা আমি, আমার কাছে জাস্টিফাইড মনে হয় না। আমি তো 5টি ফিল্ম করিনি, আমি তো ভোটার, আমাকে ভোট দেওয়ার। এখানে শিল্পীদের সদস্য করা হচ্ছে, যে শিল্পী, তাই না? আমি অ্যাক্টিং জানলে আমাকে যদি অ্যাক্টিংয়ে নেয় তাহলে তো আমার সদস্য। আমি 2 দিন পরে সদস্য হারাবো কেন? আমি শিল্পী একবার হয়ে গেছি, আমি আবার অশিল্পী কীভাবে হবো? তাহলে আমি মৃত্যুর পরেও তো চাবো যে আমি একজন অভিনেতা ছিলাম। এটা মানুষ বলবে যে দিয়ে তাই অভিনয় করতেন, ওনার কবর এটা বলবে না? এইটুকুকে আমি চেতে পারি না, মানে আমার এই যোগ্যতাটুকুর বা এই বিনিময়টুকু আমি পাবো না মানুষের জন্য। মানে ওনার সাথে আমার সেটা অলিখিত একটা সম্পর্ক আগে থেকে আছে। আমি মাঝখানে উপদেশ যখন মুভিটা করব, তখনই আলটিমেটলি ওনাদের সাথে সমস্যাটা শুরু হয়ে গেল, যার ফলে আমি এটা কন্টিনিউ করলাম না। আমি চাই নাই যে ওনাদেরকে আমি রেসপেক্ট করি। অপোজিট ওনার স্ত্রী ছিলেন, আমি তাকে সেই চোখে দেখি, সম্মান করি, তাকে সম্মান করি। ওনাদেরকে অন্য চোখে না, উনি আমাকে কিছুই বলেন না, না উনি আমাকে কিছুই বলেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা করা আমার জন্য ঠিক হবে না। আমি ওদেরকে বুঝিয়ে বলেছি, ওনার সাথে একটা বিজ্ঞাপন হয়েছে আমার, যেটা যাচ্ছে বিভিন্ন চ্যানেলে, কিন্তু মুভিটি আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সরে গেছি। কারণ এটা, তার মধ্যে আমার আবার একটা পিছনে একটা পরিচয় আছে। মানুষ বলবো যে ও উপদিকে শেল্টার দিচ্ছে পুলিশে জব করে বলে, এই যে আমি সরে গেছি। আমি কখনোই, আপনি খেয়াল করে থাকবেন, আমার যে একটা পাওয়ার আছে, পুলিশে যে একটা চাকরি করি, এটা আমি কখনো এটা মনে করি না, ভুলে যাই। জয় আমাকে প্রশ্ন করেছিল ওই যে সেন্স অফ হিউমারে, যে আপনি পুলিশের চাকরি করেন, পাওয়ার দেখাচ্ছে জাহিদ খান, এটা কেন? জয়ের এই প্রশ্নটা আছে। পরে আমি বলেছি যে আমি আসলে এখানে শিল্পী হিসেবে আসি, আমি পুলিশ হিসেবে আসি না। তাহলে কি এখানে সাকিবের শাসন, তাইবের প্রশাসন দিয়ে নতুন না, এটা আমি বলবো যে আমি যে পুলিশের পাওয়ার কখনো অ্যাপ্লাই করি না, তার প্রমাণ এই গত 20 বছরে রেখেছি। এখানে পুলিশ ঢুকতেই দেব না নির্বাচনের সময়, কারণ শিল্পীরা নির্বাচনটা করবে। এখানে কেন পুলিশ, র্যাব এগুলো তো দরকার হবে? দরকার নাই তো। শিল্পীরা কি মাস্তান না গুন্ডা? কেউ কারো ভোট ডাকাতি করে নিয়ে যাবে? এটা করবো না। আমরা নিউট্রালি একটা নির্বাচন করতে চাই, মানে এখানে একটা যে পাশ করার যোগ্যতা রাখে সে পাশ করে আসবে, এটা মন খারাপের কিছু নাই। কিন্তু গত 2 বছর আগে যে অভিজ্ঞতা, সেটা তো সে কথা বলেন। আপনি কি পারবেন সে ধরনের ফেয়ার ইলেকশনে এবার দিয়ে যেতে? আমি ডেফিনেটলি পারবো। আই বিলিভ যে যদি আমি বেঁচে থাকি, আমি যদি ওইখানটায় থাকি, আমি ডেফিনেটলি পারবো। এখানে কোনো থানা পুলিশ বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল পার্সন কেউ যাবে না। আমরা শিল্পীদের মধ্যে একটা কমিটি করে দেবো,
আমাদের এখান থেকে ডিরেক্টররা ওনারা নির্বাচনে পোলিং এজেন্ট হবে, আমরা কন্ট্রোল করবো নির্বাচন। প্রশ্ন করেছেন, আমি জানি না উনি কে, কার লোক, তবে সাকিব ভাই সেটার কোনো প্রয়োজন হয় না। তার এত বড় ভক্তকুল, দেশের এত মানুষ তাকে ভালোবাসে, 2-4 জন আমরা যদি তাকে নাও বাসি তার কি যাবে আসবে, কিছুই না। সে সাকিব খানের ভক্ত, সাকিব খান সেরা এবং আপনি পারবেন, বারবার বলছে আপনি পারবেন। আচ্ছা, আমি পারতে চাই, কারণ সাকিব ভাইয়ের মর্যাদাটুকু রক্ষার জন্য আমি চেষ্টা করব, তার সম্মানটুকু পাওয়ার জন্য। তার পার্সোনাল লাইফ, হাজব্যান্ড ওয়াইফের কত কিছু হতে পারে, এটা আমারও হতে পারে, আপনার হয়তো সবারই হতে পারে, যিনি লিখছেন তারও হতে পারে। এটা আমরা এখানে সবুজে টেনে আনবো না। সে ডেফিনেটলি একজন বড় নায়ক, দেশের বাইরে দেশে সব জায়গায় ওনাকে চেনেন। ওনাকে আমরা ওনার স্থান যদি না দেই, তাহলে আমি যদি কোনোদিন বড় হই আমার স্থান আমি পাবো না। আমার বিন্দু মাত্র নেই, আমি কাউকে কেয়ার করি না ইনশাআল্লাহ। ওইগুলি জুজুবরে ভয় বা উনি কেউ প্রশাসনের লোক কিনা, আমি তো চিনি কে প্রশাসনের লোক বা কে না। আর প্রশাসন মানে কি যা খুশি তাই করা যাবে? আপনার ভোটাধিকার নাকি কেড়ে নেওয়ার পরিকল্পনা আছে, যেহেতু আপনি 5টি বা তাদের ক্রাইটেরিয়া অনুসারে নাকি আপনি পড়েন না? আমাকে এই ক্ষমতা বোধহয় কারণ নেই, কারণ হলো আমি মেম্বার, আমি রেগুলার চাঁদা দিচ্ছি, এবং আমাকে সাকিব খান ভোটে আমাকে সদস্য বানাচ্ছে অমিত হাসান, প্রস্তাবকারী ছিল জাহিদ খান। নিশ্চয়ই তারা বুঝেই প্রস্তাব করেছেন, নিশ্চয়ই তারা বুঝে আমাকে মেম্বার করেছেন। এবং ওখানে একটা কথাই বলছে যে ডিএ তায়েব, আমরা যেটা শিল্পী হিসেবে জানি, দেশের 10% যারা দর্শক তারা ডিএ তায়েবকে নাটকের মাধ্যমে চেনে, তার এখানে ইন্টারভিউর কিছু নেই, দিয়ে আমাকে মেম্বারশিপটা দিয়েছেন। এটা সত্যি কথা, আপনারা যেটা বললেন, যারা আগে এক প্যানেলে কাজ করতো 90%ই চলে আসছে আমাদের সাথে। 90% তারা ওই প্যানেলে থাকবে না, আমি কারণ নাম উল্লেখ করবো না। 90% তারা একেবারেই থাকতে যাচ্ছে না। এবং যারা খুব বড় বড় নায়িকা, কিন্তু আমাদেরকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনারা দেশের বাইরে গিয়ে একটা প্র্যাকটিস চালু করেছেন। সেটা আমরা আসলে সম্মান দিতে চাই না কেন আমরা বুঝতে পারলাম না। আর কারো জায়গা থেকেও নিতে পারবে না। মুভিকে আমি একাই করবো, দর্শক কি একাই আমার ছবি দেখবে? সবাই তো কাজ করতে পারবে, সবাইকে আমরা কোঅপারেশন করলে, আমাদের বন্ডিং যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু এফডিসি জাগবে। কমিয়ে দিয়ে গন্ডগোল হানাহানি কমিয়ে দিয়ে সিনেমা বানাতে হবে, এটা আমি একদম ভালোভাবে দেখছি। যে ওনার যে প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, নিঃসন্দেহে বাংলাদেশের একটা সবচেয়ে বড় মুভির একটা প্রতিষ্ঠান। অনেক ভালো ভালো মুভি বেরোচ্ছে, বানাচ্ছে, তারা বসে নেই, কাজ করছে। আর ব্যাংক লোন এর তো অনেকেই জড়িয়ে আছে, ওইটা ওইভাবে সংশোধন হবে। আর জায়াজের ব্যাপারটা আলাদা, যেমন তিনি নাকি পলাতক রয়েছেন, জাজ মাল্টিমিডিয়া নাকি বন্ধ হয়ে যাচ্ছে, আর কোন ছবি করবে না, ইত্যাদি ইত্যাদি। ইউটিউবে নানান রকম ভুলভাল কন্টেন্টে ভর্তি, অনেক অনলাইনও নিউজ করেছে। মূল ঘটনাটা কি আপনারা নিশ্চয়ই? না, আমি আজকেও গিয়েছিলাম জায়াজে, ওনারা এই মুভিটা চালাচ্ছে, তারপরে একটা মিটিং করে আসলাম। আমি দেখলাম তাদের প্রতিষ্ঠান ভালোই চলছে, আইনের মতো চলবে। আইন তো কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেবে না, তাই না? প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। প্রিয় দর্শক, শ্রোতা এবং আমার সকল পাঠকদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। একটি আবেদন, আর্জি এবং একটি চাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আমার দীর্ঘ প্রায় 2 যুগের এই লেখালেখির ক্যারিয়ার, অর্থাৎ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির ভেতর দিয়ে গত 7 বছর ধরে আমি গ্রন্থমেলায় 1টি বা 2টি করে বই প্রকাশ করছি। 21শে বইমেলা 2019-এর আমার প্রকাশিত বইটির নাম নানা রঙের মনগুলি। এই বইটি আমার গত 20 বছরের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা, অর্থাৎ সেরা লেখার বিন্যাস এবং সেরা লেখার আলোকেই আমার সেই স্মৃতিগদ্য। আপনাদের সাথে শুধু এটুকু শেয়ার করতে পারি যে নানা রঙের মনগুলি এই বইটির বিভিন্ন লেখায় আমি অগণিত কথাসাহিত্যিক এবং বরেণ্য মানুষদের শুভেচ্ছা বা শুভকামনা পেয়েছি। সেই আলোকেই বাছাই করে লেখালেখি জীবনের সেরা নির্যাসটুকু একটি খণ্ডে এই বইটিতে আমি গ্রন্থিত করার চেষ্টা করেছি। ভাষাচিত্র থেকে 129, 30 এবং 31 নাম্বার স্টলে 21শে বইমেলায়
থাকবো আমি টানা 1 মাস আপনাদের সাথে আপনাদের বইটি উপহার দিতে। নিশ্চয়ই আমি বাজি লেগে বলতে পারি এবং এর আগেও বলেছি যে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। আমি লেখালেখি করি আমার নিজস্ব অহংকার, নিজস্ব আনন্দ আহরণে। আপনারা আমার লেখা পড়ে অন্তত ঠকবেন না বা মনে হবে না যে সময়টি নষ্ট হয়েছে। তাই এর পাশাপাশি বলতে পারি যে এই বইটি না পড়লে আপনারা বঞ্চিত হবেন না। এটি কোনো 2-3 দিন বা 1 মাসের বই না, এই বইটি আপনার সারা বছরের। এই বইটি সংগ্রহে রাখার মতো একটি বই। বাড়তি কিছু বলবো না। বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে আমার গল্প উপন্যাস বেরিয়েছে, সেগুলো যদি না সংগ্রহ করে থাকেন তবু আমি বলবো সেগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আমাকে আমার এই উপলব্ধিকে জানাবেন আপনার মতামত। বই কেনা বা বই সংগ্রহ করা শুধু ফ্যাশন বা সেলফে সাজিয়ে রাখার জন্য না হোক, ভালো বই হোক আপনার নিত্যদিনের এক অভ্যেসের নাম। সকলকে আহ্বান জানাচ্ছি আমার নানা রঙের মনগুলির এই শব্দ শহরে। দেখা হোক বইমেলায়, দেখা হোক বইয়ের পাতায়।